এক কৃপণের 1,000 টাকা ছিল। চোরের আশঙ্কায় এতগুলি টাকা ঘরে না রেখে সে গ্রামের বাইরে কোনো নির্জন ও নিরাপদ স্থানে পুঁতে রাখার সংকল্প করল। এতগুলো টাকা এই রাতের বেলায় একা নিয়ে যাওয়া ঠিক হবে না। এক কাজ করি, আমার বিশ্বস্ত বন্ধু হারুকে সঙ্গে করে নিয়ে যাই। হারু, হারু বাড়িতে আছিস? আমি বিশ্বনাথ এসছি ভাই, ওঠ। কে কে এত রাতে কে ডাকে? আমি বিশ্বনাথ। ভাই ভাই আমার একটা উপকার করতে হবে ভাই। কি এত রাতে কিসের উপকার? কোনো উপকার করতে পারবো না, চল দিনের বেলা আসবি, চল চল ফট চল, আমি এখন ঘুমোবো। হারু বাবা শোন একটু, এখন তো জানিস দিনে দুপুরে কেমন চোর ডাকাতের উৎপাত। আমি এই 1,000 টাকা বড় কষ্ট করে জমিয়েছি ভাই। ভাবলাম চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে এগুলো জঙ্গলে গিয়ে পুঁতে আসবো। ভাই ভাই আমার সাথে একটু চ ভাই হারু। আরে বাস, 1,000 টাকা! এই বিশ্বনাথটা কত বোকা! হ্যাঁ ভাই, হ্যাঁ চ চ, আমি তোর ভাই, আমি তোকে কখনো একা ছাড়তে পারি? হ্যাঁ চ ভাই, আমিও যাবো। এই বলে দুজনা জঙ্গলের দিকে রওনা হলো। তবে সাবধান ভাই, এই টাকার কথা যেন কাউকে না বলিস। আরে হ্যাঁ রে, সে আর বলতে, তুই নিশ্চিন্তে থাক। এই বলে দুই বন্ধু যে যার বাড়ি চলে গেল। কিন্তু কৃপণের মন সর্বদাই সেই টাকাগুলির উপর পড়ে রইল। কিছুদিন পর সে একদিন টাকাগুলি ঠিক আছে কিনা জানার জন্য সেখানে গিয়ে দেখল টাকাগুলি কে যেন নিয়ে গেছে। কৃপণ সঙ্গে সঙ্গেই বুঝল এই কাজ হারু ছাড়া আর কেউ করেনি, কিন্তু ওকে সহজভাবে জিজ্ঞেস করলে ও কোনোদিনই এই কথা স্বীকার করবে না। দাঁড়া বেটা, তোকে আমি উচিত শিক্ষা দেব, দাঁড়া হারু। ভাই হারু, কেমন আছিস? আরে হেবি ভালো, ফাইন। তুই কেমন আছিস? ভাই সেদিন জঙ্গলে যেই টাকাগুলো রেখে আসলাম সেগুলো তো নিশ্চয়ই নিরাপদে আছে, বল? হ্যাঁ 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 হ্যাঁ, নিরাপদে আছে, নিরাপদে। ভাই এর মধ্যে আমি আরও 4,000 টাকা জমিয়েছি, সেগুলো কাল রাত্রে আমরা একসাথে গিয়ে সেইখানে পুঁতে আসবো, ঠিক আছে? কিন্তু ভাই দেখিস কেউ যেন এ ব্যাপারে কিছু জানতে না পারে। এই রে মরেছে। হ্যাঁ হ্যাঁ, কেউ জানতে পারবে না, কেউ না। তুই নিশ্চিন্তে থাক, নিশ্চিন্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 4,000 টাকা রাখতে গিয়ে ও যদি আগের 1,000 টাকা দেখতে না পায়, তাহলে ও আর সেখানে টাকা রাখবে না এবং আমাকেই নিশ্চয়ই চোর বলে সন্দেহ করবে। আর আমি এই 4,000 টাকাও চুরি করতে পারবো না। এক কাজ করি, আগের 1,000 টাকাটা সেখানে রেখে আসি, পরে একসময় 5,000 টাকা একসাথে নিয়ে আসবো। হারু সেদিন রাতে গিয়ে সেই 1,000 টাকা যথাস্থানে রেখে দিয়ে আসলো, যাতে বিশ্বনাথের মনে কোনো সন্দেহ না জাগে। টাকা কামানো কত সোজা! আজ 1,000 টাকা রাখলাম, দুদিন পর 5,000 নিয়ে যাব। চুরি বিদ্যে মহাবিদ্যে, যদি না পড়ো ধরা। কৃপণ বিশ্বনাথ পরদিন সূর্যোদয়ের আগেই সেখানে গিয়ে তার চুরি যাওয়া 1,000 টাকা নিয়ে আসলো এবং তারপর থেকে তার সেই চোর বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিল।